everyone, আসসালামু আলাইকুম and welcome to my another study vlog. নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো সকালে আমি ঘুম থেকে উঠে পড়ছি প্রোনাউন পড়ছি ইংলিশ, আর এখন পর্যন্ত পড়া হয়েছে 2 ঘন্টা 34 মিনিট, আর এখন বাজে হচ্ছে 11:02। আর এর মধ্যে আমি রান্নাও কমপ্লিট করে ফেলছি। আজকে সারাদিন রান্নার ঝামেলা নাই, এখনই শেষ করে ফেলছি যেন আমি সারাদিনটা ফ্রি থাকতে পারি। আর প্রথমে আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না, তো ওইটা আমি চার্জে লাগাইছিলাম। আর হচ্ছে এখন আবার পড়াটা শুরু করব, আর এখন পড়বো হচ্ছে সুদাসল। সো আজকে টু ডু লিস্টে সুদাসল আছে, এখানে আমি আরো কিছু অ্যাড করব। সো চলো শুরু করা যাক। একদিন ধরে আমি একদমই সময় করতে পারছি না যে একটু ভিডিও এডিট করব, সো এই জন্য আসলে ভিডিও ছাড়া হয় নাই। আজকে দুপুরের পরে একটু সময় বের করছি, যদিও এই টাইমটা ছিল আমার একটু রেস্টের টাইম, বাট রেস্টের টাইমে আমি হচ্ছে ভিডিও এডিট করতে বসছি। বিসিএস এক্সামের আর বেশি দিন নাই, সেপ্টেম্বরে এক্সাম, মাঝখানে আর একটা মাস, আর সময় একদমই কম। আর এই টাইমে এত বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, বারবার কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি না। 2 দিন খুব ভালোভাবে পড়লে একদিন আর পড়তে ইচ্ছা করে না। নিজেকে চেয়ারে ধরে রাখা অনেক বেশি টাফ। আর এই টাইমে এসে মনে হচ্ছে যে আমি এতদিন যা কিছু পড়ছি সব কিছুই ভুলে যাচ্ছি। সো অনেক 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 বেশি টেনশন, সব কিছু মিলায় এত বেশি প্রেশারের মধ্যে আছি। প্রথমত পড়াশোনা নিয়ে একটা তো টেনশন কাজ করে, ডিপ্রেসড হয়ে আছি। তারপর আবার যদি একটু ফেসবুকে ঢুকি তাহলে দেশের যে অবস্থা যেগুলা হচ্ছে এগুলা দেখে আসলে মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। তো মানে আমি ভাবতেছি যে যত বেশি ফোনকে অ্যাভয়েড করা যায়, মানে সোশ্যাল মিডিয়া এগুলো আসলে একদমই খারাপ, একদমই আমার ব্রেনকে একদম ডিমোটিভেট করে। আর এত বেশি টেনশন হয়, আর এত কিছু দেখলে মাথা ঠিক থাকে না, শুধু ওইগুলাই মাথার মধ্যে ঘুরে। তো যাই হোক, ওগুলা না বলি, ওগুলা হচ্ছে আদার্স সাবজেক্ট, তারপরেও পড়তে হবে নিজেকে, এটাই হচ্ছে মেন কথা। আর সত্যি বলতে আমি হচ্ছে 2 দিন ধরে ফেসবুকে এভাবে ঢুকিই নাই। যখন একটু ভিডিও দেখতে ইচ্ছা করতেছে বা ফোন চাপতে ইচ্ছা করতেছে তখন আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে হচ্ছে স্পেসিফিক কিছু জিনিস আমার সার্চ করা আছে, সো ওইগুলাই আসে আর কি। যে জিনিসগুলোতে ইন্টারেস্ট দেখায় ওই জিনিসগুলাই কিন্তু বারবার আসে। তারপরে হচ্ছে যেগুলো সার্চ করি ওগুলাই বারবার আসে। তো আমার যেমন ফেসবুকে বা ইউটিউবে, আমার হচ্ছে ফেসবুক যেমন তেমন ইউটিউবে স্পেসিফিক কিছু হচ্ছে সার্চ লিস্ট আছে যেগুলো আমি সার্চ করে করে দেখি, ওখানে পড়ার বিষয় অনেক বেশি থাকে, তো আমাকে শুধু ওইগুলাই প্রেফার করে। সো আমি যখন ইউটিউবে আসি তখন আমার সামনে কিন্তু ওইগুলাই আসে হোম পেজে, তো ওইগুলাই আসলে দেখি, ওইগুলাই দেখি। যখন হচ্ছে ভাইরাল কোনো কিছু হয়েছে ওগুলা কিন্তু অটোমেটিক চলে আসে, বাট ওগুলা যদি ইগনোর করা যায়, যেগুলো আসলে আমি দেখতে চাই না বা যেগুলো দেখলে আমার অনেক বেশি টাইম ওয়েস্ট হচ্ছে, আমার কোনো কাজে লাগতেছে না মেন কথা, সো ওইগুলা ইগনোর করাটাই ভালো। আর আমার কাছে মনে হয় যে ফেসবুক অনেক বেশি উল্টাপাল্টা জিনিস দেখায়, তো আসলে সব কিছুই কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে রাখা যায়। আমরা মানুষ, আমরা সব কিছুই পারি, বাট প্রবলেম হচ্ছে আমরা ওটা চেষ্টা করি না। মানুষ আসলে অভ্যাসের দাস, তো অভ্যাস করলে সব জিনিসই সম্ভব। যখন আমার পড়াশোনা এত বেশি চাপ ছিল না, মানে যখন আমার একাডেমিক লাইফ ছিল, তখন আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতাম না। যখন ক্লাস থাকতো 8:45 আমার ক্লাস শুরু হতো, তো আমি ঘুম থেকে উঠতাম, মানে 8টারও পরে আমি ঘুম থেকে উঠতাম। তো এরকম মানে সকালে উঠার কথা তো মাথাতেই আসতো না আমার। বাট এখন দেখেন আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতেছি, আমাকে উঠতে হচ্ছে কারণ এটা আমার লাগবে, এটা আমার দরকার। আমার হচ্ছে সুদাসল এটা হয়ে গেছে, আর এখন পর্যন্ত হয়েছে 4 ঘন্টা 1 মিনিট, আর এখন বাজে হচ্ছে 12:53। সো গোসল করব একটু পরে, বৃষ্টি হচ্ছে বাইরে অনেক। এখন একটু ব্রেক নিব, আর আমি জানি যে ব্রেক নিলে আসলে আমার একদমই ব্রেক লেগে যাবে, বাট একটু হাঁটাহাঁটি করবো, শোয়া যাবে না, শুইলে আমি আসলে একদম টায়ার্ড হয়ে যাব, অলস হয়ে যাব। সো এটার পরে আমি পড়বো হচ্ছে সংবিধানটা পড়তেই ছিলাম, তখন পেটের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো যে শুধু পড়লেই হবে, আমারেও তো খাইতে দিতে হবে, তাই না? তখন আমি ভাবলাম যে আসলে তো তাই, আমি সকাল থেকে আসলে কোনো কিছুই খাই নাই। সো এখন হচ্ছে একটু রুটি বানাই নিয়ে আসবো। এটা হয়েছে না পারফেক্ট রুটি, না পারফেক্ট পরোটা, মানে মাঝামাঝি। আমার রান্না দেখলে, মানে যারা আমার রান্না দেখবে সেন্সলেস হয়ে যাবে, মানে কার মধ্যে কি দিয়ে যে কি খাই আমি এটা আমি নিজেও জানি না। মানে নিজেই রেসিপি তৈরি করি এত অদ্ভুত অদ্ভুত খাবার, তো ইগনোর মাই রান্না। আর হ্যাঁ,
পরোটা রুটির মাঝামাঝি, বাট ভালোই লাগতেছিল খাইতে। আর এখানে একটা তরকারি বানাইছিলাম, যদিও খুব একটা খারাপ না, বাট চলে। সো খাওয়া শেষ করে আমি আবারও পড়তে বসছি। আসলে একটা স্টুডেন্টের লাইফে পড়াশোনা ছাড়া কিছুই নাই। আমরা যে যে যখন অনেক বেশি টেনশনে থাকি, এক্সামের একটা প্রেশার থাকে, সব কিছু মিলাই যখন পড়তে ভালো লাগে না, তখন আসলে ভাবি যে পড়াশোনা না থাকলেই হইতো, না থাকলে হয়তো আমরা অনেক ভালো থাকতাম, এনজয় করতাম। বাট আমি মাঝে মধ্যে ভাবি যে পড়াশোনা না থাকলে আসলে কি করতাম। তো যখন আমার একাডেমিক লাইফ শেষ হলো, মানে যখন আমি অনার্স শেষ করলাম, তখন মাস্টার্সে ভর্তি হওয়ার আগেই, তখন মানে এত ফ্রি টাইম ছিল, আমি মানে আমার টাইম কাটতেছিল না যে আসলে আমি কীভাবে টাইম কাটাবো। আর তখনও আমি কিন্তু জব প্রিপারেশন নেওয়া শুরু করি নাই। তো ওই টাইমটা আমার একদমই বোরিং কাটছে। তাই আমি মাঝে মধ্যে ভাবি যে না, আসলে পড়াশোনাটা ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টের লাইফে পড়াশোনা ছাড়া আসলে কিছুই থাকা উচিত না। আই লাভ স্টাডি। আমাকে যদি কেউ বলে যে তুমি হচ্ছে সারা জীবন শুধু পড়বাই, আদার্স কোনো কাজ করতে হবে না, তাহলে আমি সেটাতে ওকে আসি। আমার পড়াশোনা করতে ভালো লাগে, বাট মাঝে মধ্যে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। বাট না হলে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, যদি আমাকে সারাদিন একটা লাইব্রেরির মধ্যে বন্দি করে রাখে তাহলে আমার কোনো সমস্যা নাই। এখানে আমি সংবিধান পড়তেছিলাম। তো সংবিধানে তো অনেকগুলা পড়া, আর সবগুলো মনে রাখাও পসিবল না। অনেকগুলো অনুচ্ছেদ, এগুলো আসলে মনে রাখা একদমই সম্ভব না, 153টা। সো ওখানে কিছু ইম্পর্টেন্ট অনুচ্ছেদ রয়েছে, যেগুলা পড়লেই কিন্তু আমার মনে হয় যে এনাফ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু দেখা যায় যে সব অনুচ্ছেদ থেকে আমাদের হচ্ছে কোশ্চেন করা হয় না। সো যেগুলা থেকে কোশ্চেন করা হয়, যেগুলো রিপিট হয়, ওগুলা পড়াটাই আমার মনে হয় যে ভালো। অনেক বেশি পড়ে কী লাভ, স্মার্টলি পড়াশোনা করা উচিত। যে প্রচুর পড়তেছি বাট দেখা যায় যে ওগুলো কোনো কিছুই আসতেছে না, তাহলে ওখানে তো শুধু টাইম ওয়েস্ট। তাই সেই জন্য যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে কোশ্চেন করা হয়, কোশ্চেন করার মতো অনুচ্ছেদ, জাস্ট ওইগুলা পড়লেই হবে। তো এখানে আমি হচ্ছে ওগুলার আলাদা করে একটা নোট করতেছিলাম, আর এগুলা মনে রাখার কিছু ট্রিক্স ওখানে লিখতেছিলাম। যদিও ট্রিক্সটা অদ্ভুত, বাট নোটটা আসলে নিজের মধ্যে, নিজে আমি কিভাবে মনে রাখবো নোটটা পড়ে, ওইভাবে আসলে নোটটা বানানো হয়। 2:41, টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু ব্রেক নিব। ব্রেকের পরে আমি আবারও পড়তে বসছি। তো ব্রেক টাইমটা কিভাবে কাটানো দরকার, এখন আমি যদি হচ্ছে 1 ঘন্টা পড়লাম, তারপরে একটু ব্রেক নিলাম, তো ব্রেকে যদি আমি ফোন চাপতে লাগি, যদি আমি কোনো রিলস দেখতে লাগি, তাহলে ওখানে কিন্তু আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। সো ব্রেক টাইমটা আসলে ফোন না টিপে একটু হাঁটাহাঁটি করলাম, বা হচ্ছে একটু বাইরে যেয়ে বসলাম, একটু কারোর সাথে কথা বললাম, পাশের রুমে কারোর সাথে। তো আমি এইভাবে আসলে ব্রেক টাইমটা কাটাই। আর আমি একবার যদি শুইছি আর ফোন হাতে নিছি, তাহলে আসলে ব্রেক টাইম ব্রেক থাকবে না, একদম অল ডে ব্রেক হয়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হয় যে ব্রেক টাইমটা অনেক বেশি সেন্সিটিভ, কারণ ব্রেক টাইমের পরে আবার টেবিল চেয়ারে আসাটা কিন্তু অনেক বেশি টাফ। এরকম খুব কম হয়েছে যে আমি 10 মিনিটের জন্য ব্রেক নিছি আর ঠিক 10 মিনিট পরে আমি আবার টেবিল চেয়ারে আসছি, এরকম খুব কম হয়েছে। মিনিমাম আমি আধা ঘন্টা লাগাই মানে টেবিল চেয়ারে আবার আসতে। সো আমি হচ্ছে ওই টাইমটাই ব্রেক নিই যতক্ষণ আমার একদম এনার্জি ডাউন না হয়ে যায়। মানে 2-3 ঘন্টা একদম টানা পড়াশোনা করার পরে আমি একটা ব্রেক নিই, কারণ আমার মনে হয় যে 1 ঘন্টা পরে যদি আমি ব্রেক নিই, তাহলে আমার পড়তে বসতে আবার ওইরকম আধা ঘন্টা 40 মিনিট লেগেই যাবে। তাই জন্য আমি আমার সমস্তটুকু দিয়ে এনার্জি একদম ডাউন করে আমি ব্রেক নিই, যে আধা ঘন্টা যদি তখন আমি টাইম ওয়েস্ট করি তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। মাথাকে রিফ্রেশ করার জন্য এরকম 1 মগ চাই যথেষ্ট। পুরো মশলা টশলা দিয়ে বানাই নিয়ে আসছি। বাট আমরা যে দোকানে খাই, স্টলগুলাতে খাই, ওগুলার মতো টেস্ট কখনোই হয় না, বানাইতেই পারে না এত চেষ্টা করে। সো এটা হচ্ছে একটা জব ক্যান্ডিডেটের টেবিল, বেড, খুবই করুণ অবস্থা। তারপর অনেক ভালো করে গুছাই রাখছি। এখন যতটুকু পারি ফোন আর নেটকে অ্যাভয়েড করার ট্রাই করতেছি। আমার আপু যখন ফোন দেয় তখন আসলে আমাকে নেটে এক টাইমেও পায় না। সো আপু খালি বলে যে তুই নেটেই থাকিস না, তোকে কখনো ফোন দিয়ে পাওয়া যায় না। তো যখন আমাকে আসলে ফোন দেয় তখনই আসলে নেটে গিয়ে আপুর সাথে কথা বলা হয়। আমাকে অনেকে মেসেঞ্জারে নক করছে, আমি আসলে ওইভাবে সময় দিতে পারছি না, সবার মেসেজে রিপ্লাই করতে পারছি না, এই জন্য আমি সরি। আর এটা আমি হচ্ছে ভিডিওর মাঝখানে বলে দেবো। ওখানে ম্যাক্সিমাম কমেন্ট এরকম আসে যে আপু আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কীভাবে প্রিপারেশন নেবো, এখন থেকে জব প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত। তো দেখেন, আমি আসলে অত বেশি জানি না যে আসলে তখন থেকে কিভাবে নেওয়া উচিত, কারণ আমি তখন থেকে নিই নাই। আমি মাস্টার্সে ভর্তি হওয়ার পর থেকে আমি জব প্রিপারেশন নেওয়া শুরু করছি।
বাট আমার এখন যেটা মনে হয় যে আমি যদি ওই টাইমে থাকতাম, মানে সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে থাকতাম, তাহলে হয়তো আমি এখন থেকে ম্যাথ আর ইংলিশটা ভালোভাবে আয়ত্ত করে রাখতাম, তাহলে এখন এসে আমার অনেক প্রবলেম হইতো না। তারপরে বাংলা যেগুলা হচ্ছে উপন্যাসগুলো আছে যেখান থেকে কোশ্চেন করা হয়, সো ওই উপন্যাসগুলো আমি পড়ে রাখতাম হয়তো। আর ম্যাথটা অনেক ভালো করে পড়তাম, ইংলিশটা অনেক ভালো করে পড়তাম, মানে এত ভালো করে পড়তাম যে একদম ঠুটস্থ করে ফেলতাম। সো এখন থেকে যদি ম্যাথ, ইংলিশ, তারপর হচ্ছে উপন্যাসগুলা ভালোভাবে আয়ত্ত করে রাখা যায়, বিসিএস দিতে দিতে আপনাদের ওইটা এত ঠুটস্থ হয়ে যাবে, এত মুখস্থ হয়ে যাবে যে ওইটা আসলে প্রবলেম করবে না, যেমন এখনটা আমার করতেছে। বাট আমি এখন আফসোসও করি যে তখন আসলে গাইডলাইনের খুবই অভাব ছিল, আর আমি নিজেও এত বেশি অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে আসলে আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি এখন সাজেস্ট করব যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছেন, তারা হচ্ছে এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নেওয়া শুরু করেন যদি আপনাদের ইচ্ছা থাকে বিসিএস বা এরকম জবের। আর ব্যবসা ট্যাবসা করলে তো সেটা আদার্স বিষয়। সো এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নিলে আমার মনে হয় যে বিসিএস আপনারা দিতে দিতে এত ভালো প্রিপারেশন হয়ে যাবে যে ইনশাল্লাহ আপনারা প্রথমবারই ক্যাডার হয়ে যাবেন। এখন হচ্ছে বিকেল টাইম, তো বিকেলের দিকে আমি হচ্ছে একটু পাস্তা করে নিয়ে আসছি, আমার অদ্ভুত রান্না। তো ওকে, আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ।